নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব এই 2024 সালের অক্টোবর মাস যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। কারণ আমাদের এই আলোচনা সবসময় থাকে প্রত্যেক রাশি অনুযায়ী প্রত্যেক মাস তাদের কেমন যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় যে একটা নির্দিষ্ট করণ ক্রিয়া কিন্তু রাশি অনুযায়ী যেটা করলে পারে আপনার খারাপ সময় থেকে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। সেই জন্য বারবার বলা হয় যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। যেমন আজকে যেটা বলবো যে মেষ রাশি, এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত দিনেও যেমন মানসিক একটা চাপ ছিল, ডিপ্রেশন ছিল এবং তার সঙ্গে সঙ্গে অনেক হওয়া কাজ না হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেটা কিন্তু থাকবে কিছুদিন এখনও। এবং অক্টোবর মাসটাও কিন্তু যে খুব আপনার যে প্রিয় মানুষটা তার সঙ্গে মাঝে মধ্যেই দেখবেন খুব অশান্তি তৈরি হচ্ছে এবং সেটাও কিন্তু চলবে এখন। কিন্তু এগুলো চলাটা সবসময় তো ভালো না, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। মাঝে মাঝে স্কিনের কোনো প্রবলেম আসতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে। এইসব জায়গাগুলো কিন্তু একটু সাবধানে দেখে শুনে চলবেন। গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে, গুপ্ত শত্রুতার কারণে আপনার জীবনে হতাশার জায়গা তৈরি হয়ে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই দেখে শুনে চলবেন। চতুর্থপতির যে কানেকশান রয়েছে, মেষ রাশির সাপেক্ষে চতুর্থপতির যে কানেকশান পাচ্ছে তাতে কিন্তু খুব ভালো না মাসের প্রথম 2 সপ্তাহ। সেই প্রথম 2 সপ্তাহের যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সমস্যা হতে পারে। মাকে নিয়ে কোনো চাপে বা টেনশনে থাকতে পারেন। এটা মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা যেটা রয়েছে যে বাবার কোনো শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হতে পারে অক্টোবরের প্রথমের দিকে, তারপরে কিন্তু অনেকটা রিকভারির জায়গা রয়েছে। এটা বললাম মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য। অর্থর জায়গা, কারণ রাশির সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, নো ডাউট বৃহস্পতি কারক, অর্থাৎ এখানে বলা হয় অর্থ কারক গ্রহ, অর্থস্থানে অবস্থান করছে। সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অবস্থান হয়েছে আপনার প্রচুর অর্থ চলে আসবে তা না। আপনার ক্ষেত্রে দেখবেন যে হওয়া অর্থ, অর্থাৎ আপনার যেটা প্রাপ্য সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, বারংবার আপনাকে ঘুরতে হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে থাকবে। তবুও বলুন যে অর্থ যে আপনার খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন সেটা কিন্তু না। তা যাই হোক, মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা বললাম। কর্মের জায়গা, কারণ কেউ হয়তো সরকারি চাকরি করছেন, কেউ হয়তো বেসরকারি চাকরি করছেন। কর্মক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, কারণ দশম থেকে আমাদের কর্মের জায়গা দেয়, দশমপতি একাদশে রেট্রোগেট হয়ে আছে রাশির সাপেক্ষে, এবং সেক্ষেত্রে বলবো যে কর্মের জায়গাটা অবশ্যই আপনার রয়েছে। কর্ম একদম কর্মচ্যুত হবেন এরকম কিন্তু কানেকশান দেখাচ্ছে না, কিন্তু কর্ম নিয়ে আপনি কিন্তু যথেষ্ট প্রেশারে আছেন। দেখা যাচ্ছে যে আপনার রাত্রের বা দিনের কোনো সময় আপনি রেস্ট নিতে পারছেন না কর্মের কারণে। মানসিক তৃপ্তি, মানসিক যে আপনার বিশেষ করে আপনার যে চাওয়া পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু সঠিকভাবে হচ্ছে না কর্ম কারণে, অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু চাপে রয়েছেন আলটিমেটলি, সেটাই বোঝাচ্ছে। এবং অক্টোবর মাসেও কিন্তু সেটারই যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলেও যারা ব্যবসা করছিলেন, এখানে দেখুন ব্যবসা যাদের রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা, অর্থাৎ সপ্তম ভাবের অধিপতি শুক্র, সে কিন্তু অবস্থান করছে। সে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ বিশেষ করে বলা হচ্ছে যে আপনার ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম 15 থেকে 20 দিন পর্যন্ত ব্যবসা বাণিজ্যের জায়গা নো ডাউট খুব ভালো চলবে। যাদের গার্মেন্টস রিলেটেড ব্যবসা রয়েছে তাদের জন্য খুব ভালো রয়েছে, কারণ শুক্র রিলেটেড যে ব্যবসা, আপনার সপ্তম ভাব শুক্রের অবস্থান এবং শুক্র অধিপতি, তাই শুক্র রিলেটেড যে ব্যবসাগুলো আপনার জন্য রয়েছে সেগুলো নো ডাউট ভালো হবে। যারা বিউটি রিলেটেড কোনো প্রোডাক্টের সঙ্গে ব্যবসা করছেন সেটা আপনার ভালো রয়েছে, কোনো বিউটি পার্লার তাদের জন্য ভালো রয়েছে, কোনো গার্মেন্টস রিলেটেড জায়গা ভালো রয়েছে। এই জায়গাগুলো কিন্তু নো ডাউট আপনার ক্ষেত্রে ভালো, এবং এটা মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত এখানে দেখাচ্ছে খুব ভালো জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মের জন্য চেষ্টা করছেন, বিগত দিনে চেষ্টা করেছেন, হয়তো কর্ম পাচ্ছেন না বা কোনো রকমের আইনি সমস্যা হয়ে আছে, হয়তো একটা
কোন দিকে যাবেন, কি করবেন, আপনি লাস্টে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছেন। তাহলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বিগত দিনে যাচ্ছিল। কিন্তু আবার বলছি যে অক্টোবর মাসের দেখবেন যে আপনার কিছু পরিস্থিতির পরিবর্তন অবশ্যই হবে। কারণ এখানে বিশেষ করে বলা হচ্ছে 15 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ কানেকশন রয়েছে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত, এবং সেটা সেপ্টেম্বরের কানেকশন পাবে এবং অক্টোবরটা পুরোটা পাবে না, 15 তারিখ পর্যন্ত পাবে। এর মধ্যে কিছু দেখবেন সুযোগ সুবিধা আসবে কর্মের জন্য, নতুন কোনো কর্ম, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো আপনি পথ দেখতে পারবেন, আপনার ইনকামের কোনো সোর্স খুঁজে পেতে পারেন। তাহলে সেই জায়গাটা কিন্তু রয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের বললাম। মেষ রাশির জাতক জাতিকা যারা বিবাহিত জীবন অর্থাৎ ম্যারিড লাইফ, দাম্পত্য জীবন কেমন যাবে? কারণ দেখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে লগ্নের রাশির সাপেক্ষে সপ্তমপতি সপ্তমের অবস্থান রয়েছে ফার্স্ট উইক, সেকেন্ড উইক অ্যান্ড থার্ড উইকের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, এবং তারপরে কিন্তু সে মুভ করবে ঠিকই, কিন্তু এখানে বলবো যে আপনার ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতার জন্য আপনাদের রিলেশনের জায়গাটাকে ব্রেক করে দিতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানে চলুন। যারা মেষ রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটা রয়েছে, বারবার বললাম কেয়ারফুলি চলুন। শত্রু, গুপ্ত শত্রু আপনার জীবনটাকে কিন্তু ছাড়খাড় করে দিতে পারে, এবং সেটা অক্টোবর মাস, সেটার ক্ষেত্রে কেয়ার নেন। এবং এর সঙ্গে বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা যারা ভাবছেন যে নতুন কোনো সম্পত্তি কিনবেন কিনা, নতুন সম্পত্তি কেনার যোগ কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে আপনার যোগ শুরু হবে। নতুন সম্পত্তি কেনার যোগ, ব্যবসা বাণিজ্যের নতুন কিছু করার যোগ, তার সঙ্গে সঙ্গে বিবাহ বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ, সেগুলো কিন্তু মাসের শেষ সপ্তাহে অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহে কিন্তু যোগ রয়েছে। এটাকে কাজে লাগান, নো ডাউট আপনার জন্য ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো সন্তান, যারা সন্তান নেবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে অক্টোবরের লাস্টের থেকে পরবর্তীতে কিন্তু 1 বছর। তাহলে সেটাকে কাজে লাগাতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কেমন যাবে। দেখুন অক্টোবর মাস পুজোর মাস, অক্টোবর মাস অনেক পুজো রয়েছে, এবং এই অক্টোবর মাসে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পেয়ে যাব, সেটা হচ্ছে দেবীপক্ষ। এবং এই দেবীপক্ষ সেখানে নবরাত্রির থেকে শুরু করে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে পরবর্তীতে দেবীপক্ষের সমাপ্তি হবে লক্ষ্মী পূজাতে। তারপরে কিন্তু পরের অমাবস্যা রয়েছে, তারপরে সেটা কালী পূজা বা দীপান্বিত অমাবস্যা। এই যে সময়টা নো ডাউট খুব শুভ সময়, এবং সেটা কিন্তু তার আগের থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এটা সেপ্টেম্বরের একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হবে, এবং এই সময়গুলোতে কাজে লাগাবেন। কারণ আপনার জীবনে দেখা গেল কোনো না কোনো ক্ষেত্রে আপনি বারংবার বাধা পাচ্ছেন এবং আপনার জীবনে হতাশা তৈরি হচ্ছে। সেটা হতে পারে আপনার কালসর্পযোগের কারণে, সেটা হতে পারে আপনার মাঙ্গলিক দোষের কারণে, সেটা হতে পারে আপনার শাপিত দোষের কারণে, সেটা হতে পারে আপনার ক্ষেত্রে সাধুসর্প যোগের কারণে, সেটা হতে পারে আপনার গ্রহণ দোষের কারণে। এই দোষগুলো সাধারণত দেখা যাচ্ছে জেনেটিক প্রবলেমের কানেকশান রয়েছে, যেটাকে বলা হয় পিতৃদোষ। সেই পিতৃদোষের প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময়, বছরের একটা নির্দিষ্ট সময় আসে এবং খুব কার্যকরী সময়। সেটা হচ্ছে পিতৃপক্ষ থেকে শুরু হয় এবং নির্দিষ্ট সময় মেনে এগুলো কাজ হয়। তাই সেগুলো যদি আপনার ক্ষেত্রে থাকে, আপনি হয়তো বারংবার হতাশায় ভুগছেন, আপনি হয়তো একটা চেষ্টা করছেন কর্মের জন্য কিন্তু কর্মটা পাচ্ছেন না, বারংবার হয়তো ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ পর্যন্ত আপনার হয়ে গেছে, কিন্তু লাস্ট স্টেজে গিয়ে আপনি উত্তীর্ণ হতে পারছেন না, এবং তারপরে চলে আসছে আপনার মধ্যে ডিপ্রেশন। কারণ এটা বিগত দিনে অনেকবার হয়েছে। শুধু কর্ম না, বিবাহ, সন্তান, এইসব জায়গাগুলো কিন্তু সবগুলোই রয়েছে। কারোর একজনের ক্ষেত্রে আর একজন, অর্থাৎ এক একজনের এক এক ধরনের প্রবলেম। তা এগুলোর জন্য কিন্তু রয়েছে আপনার জন্মছকের সঠিক বিচার। আপনার জন্মছকে যদি এই ধরনের নেগেটিভ কানেকশান থাকে, তাহলে দেখবেন না একটার সময় না একটা সময় আপনি হতাশায় পড়ে গেছেন, মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, এবং এইগুলোর জন্য সঠিকভাবে সঠিক সময়, আমি বারবার বলে থাকি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং যদি গাইডলাইন দেওয়া যায়, একটা জাতক জাতিকা নো ডাউট খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে। তাই যদি এই সমস্যা থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন কি করবেন,
প্রত্যেক, আমি বারবার বলি, এই যে সারা অক্টোবর মাসটা আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা মঙ্গলবার করে হনুমানজির কিন্তু সেবা করতে পারেন। এটা একটা পদ্ধতি বললাম। এছাড়াও আর একটা জিনিস রয়েছে যে অক্টোবর মাসে বিশেষ করে যেদিনকে আপনার অষ্টমী তিথি চলবে, সেই অষ্টমী তিথিতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, অষ্টমী তিথির দিন আপনি মায়ের চরণে অর্থাৎ মায়ের কাছে পদ্ম নিবেদন করবেন, অর্থাৎ পদ্ম ফুল দিয়ে আসবেন এবং সেটা নির্দিষ্ট সংখ্যায়, আপনি সেখানে একটাও দিতে পারেন, আপনি সেখানে 28টা দিতে পারেন, সেখানে আপনি 108টা দিতে পারেন, আপনি 11টা দিতে পারেন। আপনার এই যে কটা সংখ্যা বললাম সেই সংখ্যা আপনি দিতে পারেন আপনার সমর্থন মতো, বা আপনার সেখানে এটা পাওয়ার ব্যাপার রয়েছে। সেই সময় কিন্তু যথেষ্ট এগুলো সাধারণত সেইভাবে পাওয়া যায় না, তবুও একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে এবং টাটকা দেখে দেওয়ার চেষ্টা করবেন। এবং দেওয়ার পরে সেখানে যে কটা পদ্মই দেবেন না কেন, দেওয়ার পরে আপনি যেই তিথিটা যখন সমাপ্তি হবে, অর্থাৎ অষ্টমী তিথিতে দিচ্ছেন, নবমী তিথিতে গিয়ে আপনি সেখান থেকে একটা পদ্ম তুলে নিয়ে আসবেন। অষ্টমী তিথিতে দিলেন, নবমী তিথিতে গিয়ে তুলে নিয়ে আসবেন এবং সেটা নিয়ে এসে আপনি আপনার গৃহের যেখানে দেবতার অবস্থান রয়েছে সেখানে রেখে দেবেন। এবং পরবর্তীতে আপনাকে লক্ষ্মী পুজো পর্যন্ত, অর্থাৎ দেবীপক্ষ যতদিন চলবে ততদিন ওই পদ্মটাকে রেখে দিয়ে পরবর্তী টাইমে ওই পদ্মটাকে আপনি ভালো একটা কাগজের মধ্যে রেখে দিয়ে, এখন সাদা কাগজের মধ্যে রেখে তারপরে আপনি সেটাকে একটা লাল শালুতে জড়িয়ে আপনি আপনার গৃহের নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। যদি আপনি কর্ম করেন, কর্মক্ষেত্রের সফলতার জন্য, আরও ডেভেলপ করার জন্য সেই নির্দিষ্ট জায়গায় রাখবেন। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় রাখবেন, অর্থাৎ নির্দিষ্ট জায়গাটা বললাম আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই জায়গাটা রাখার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের পরিবর্তন আসবে এবং এটা এই অক্টোবর মাসে করলে আপনার জন্য শুভ রয়েছে। তাই এই জায়গাগুলো মেনে চলুন, নো ডাউট আপনার জন্য ভালো হবে। আমি বারবার বলি যে জন্মছকের সঠিক যদি আপনার ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান না থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, সেই জন্য তার প্রতিবিধান করিয়ে নেবেন। আর আমি বারবার বলি যে আপনাদের জন্মছক, আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান, কারণ আমি বারবার এটাই বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের জীবনযাপন চলে। সেটা যদি আপনার ক্ষেত্রে খারাপ হয় তাহলে তার জন্য কিন্তু সমস্যায় আপনিই পড়বেন এবং তার জন্য প্রতিবিধান এবং তার সঠিক গাইডলাইন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে বিষয়গুলো বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক। যাই হোক, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।